ওই ইকো পার্ক থেকে এটা অনেক বেটার অন্তত, যদিও ওটাতে বোরিং ফিল করছিল হালকা। হ্যাঁ এটাতে আসার পর ভালো লাগতেছে, এটাতে আসার পর ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। অ্যান্ড আমি মোটামুটি গার্ড পরে রেডি। অ্যান্ড আজকে একটা নতুন প্লেসে যাচ্ছি, নেটওয়ার্কের বাইরে। যাইতে জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। অ্যান্ড আমার সাথে নিয়ে যাচ্ছি আমার সঙ্গী লিফান KPL 165 পার্টি, যেটা আমি আসার পর করে কিনছি। ফুল ফুয়েল আছে, অ্যান্ড তারপরও আরেকটু মনে হয় খাবে। এটা অটোটা একটু জিরো করে দিন, হচ্ছে অটো জিরো। অ্যান্ড স্টার্ট করে দিই যাতে ঠান্ডা। সো গাড়িটা এখন স্টার্ট করে দিলাম, বিকজ হচ্ছে শীতকালে গাড়ি অনেকক্ষণ বসেছিল, কালকে রাতে আসছি। গাড়িটা 1-2 মিনিট গরম হোক। সো মোটামুটি ক্যামেরা সেট আপ অ্যান্ড সব কিছু রেডি। এখন ফার্স্ট কাজ হচ্ছে ফুয়েল ফিল আপ করবো, দেন হচ্ছে আসাদ ভাইয়ের সাথে মিট করবো মসজিদ থেকে। দেন ওখান থেকে আমাদের মানে মেইন যাওয়াটা শুরু হবে ওখান থেকে। সো টিল দেন আপনারা মোটর ব্লগটা এনজয় করেন, আমরা বের হই, বিকজ এমনিতে দেরি হয়ে গেছে। যাওয়ার কথা ছিল হচ্ছে মুরাদপুর দিয়ে, বাট আমার ফুয়েল ফিল আপ করতে হবে। আর আমি বাইক ছাড়া ফুয়েল ফিল আপ করি না, বিকজ ওখানের ফুয়েলগুলো নাকি ভালো। তো দেড়শোয় আমি আসলে ওখান থেকে ছাড়া কোনো জায়গা থেকে ফুয়েল ফিল আপ করি না এখন পর্যন্ত। 2-1 করছি, তাও ইনকেস ইমার্জেন্সিতে। সকালে গাড়ি চালাইতে আমার কাছে খুব ভালো লাগে, বিকজ ওয়েদার অ্যান্ড সূর্যটা সব কিছু আমার কাছে ভালো লাগে। অ্যান্ড বেশি ভালো লাগে 6টা 6:30টার দিকে উঠে রাইড করলে। মোটামুটি ফুয়েল ফিল আপ শেষ, বাজির থেকে ফুয়েল ফিল আপ করলাম। এখন হচ্ছে ফ্লাইওভার দিয়ে চলে যাব হচ্ছে মসজিদ। আসাদ ভাই, হ্যাঁ আমি রেডি হচ্ছি আর কি। হ্যাঁ হন না, আমি 2 নাম্বার গেট আসতেছি। মা এত চালি চলে আসছো? আমি 7:20-এ বেরিয়েছি, রাস্তা ফাঁকা না। হ্যাঁ আচ্ছা, আমি ফ্রেশ হয়ে বের হচ্ছি। আচ্ছা সমস্যা না, আপনি আস্তে ধীরে বের হন, সমস্যা নাই। তুমি চা খাইছো? চা নাস্তা খাইবে? না না, চা নাস্তা খাইতে হবে। আচ্ছা তাহলে আমি বিরিয়ানি একসাথে খাবো না। ওকে। তো মোটামুটি আসাদ ভাইকে কল দিলাম, উনি আসবে বলতেছে। অ্যান্ড কাহিনী হচ্ছে ভিডিও করছি এতক্ষণ, বাট অ্যাঙ্গেল ভালো ছিল না। অ্যান্ড ভিডিওর মানে ফুটেজগুলো দেখে আম সো মাচ আপসেট। তো এখন ফুটেজটা ঠিক করছি, অ্যান্ড নাও এখন ভালো আসবে। এখন হচ্ছে মসজিদ থেকে আমরা যাব হচ্ছে বাঁশবাড়িয়াতে। অ্যান্ড আসাদ ভাইরে নিলাম হচ্ছে এখান থেকে, আমরা আসলাম নাস্তা খাইলাম একসাথে। দেন হচ্ছে এখন মন্দির থেকে উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যান্ড দেখি যাইতে কতক্ষণ লাগে। অ্যান্ড একটু আগে সব ভিডিও করছি, সবগুলো বেস্ট, বিকজ ক্যামেরা অ্যাঙ্গেলিংটা ভালো ছিল না। আর এখন অ্যাঙ্গেলিংটা ঠিক করে দেন হচ্ছে আবার বসছি। এদিকে 2টা রোড ছিল, একটা হচ্ছে পটিয়া, একটা হচ্ছে বাঁশখালী। আমরা বাঁশখালী রোড দিয়ে ঢুকে গেলাম। চলেন যাই।
সো গাইস এখন হচ্ছি আমরা দৌলতরি ব্রিজে। না তৈলদ্বীপ। তৈলদ্বীপ, হ্যাঁ, বাঁশখালী রোডের তৈলদ্বীপ ব্রিজে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে তৈলদ্বীপ ব্রিজের নিচে নদী। একসময় যেটা ফেরি দিয়ে পার হইতে হইতো, এই যে সো মোটামুটি এখন বাসা থেকে এখন পর্যন্ত 34 কিলোমিটার ডান। অ্যান্ড এই জায়গার প্লেসটা খুব সুন্দর লাগতেছে বিকজ হচ্ছে মাঝখানে ব্রিজ, পাশে হচ্ছে ওয়েদারটা, অ্যান্ড ইয়েস ভিউজ অসাম। সো মোটামুটি আবার রাইডটা স্টার্ট করলাম। এই ব্রিজটার মধ্যে অনেক ফটোশ্যুট করলাম অ্যান্ড দ্য ব্রিজ ওয়াজ টু মাচ অসাম। অ্যান্ড মোটামুটি একটু পর্যন্ত আজকের রাইডটা সার্থক হয়ে গেল। চলেন সামনের দিকে যাই, আশা করছি ওই বিচটাও অনেক ভালো লাগবে, আই হোপ সো। ওকে, নাও এবার একটু মাইন্ডটাকে কন্ট্রোল করে আস্তে ধীরে যাই বিকজ এই দিকের গাড়িগুলো হচ্ছে মানে একদম গায়ের উপর তুলে দিবে অবস্থা যতটুক দেখলাম। আচ্ছা, আপনার কাছে তো মোটামুটি এদিকে যতটুকু যাচ্ছে ওয়েদারটা তত বেশি ভালো লাগতেছে। অ্যান্ড জামান ভাই আসলে অসাধারণ একটা মানুষ, ওনার সাথে ছবি টবি তুললাম। বেসিক্যালি ওনার মন মানসিকতা আমার খুব বেশি ভালো লাগে। অ্যান্ড এই পাশের ওয়েদারটাও মানে বলতে গেলে অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে বন্ধের সময়, শীতকালে, ঠিক আছে, রমজানের ঈদে, কুরবানির ঈদে, এখন তো এখন উঠে গেছে। আগে এরকম পার্সোনাল ট্যুর করতো নাকি? আগে তো মানুষ ঘুরতো কিভাবে, ওই যে সিজন বুঝে। তুমি বলো এই রোড দিক কেমনে আসবে এখানে? এদিক দিয়ে গাড়ি বাজি যাবে, কারটা আসলে প্রাইভেট ট্রাক তো আসতে পারবে না, বাজি যাবে একদম 100%। না যারটা নয় করে ওটা মাথায় রাখবে। আমার মাথায় কিছু গেছিল কেমন মনে হয় না? হ্যাঁ ভাইয়া, ভিডিও করতেছেন? আচ্ছা, এখন কাহিনী হচ্ছে টিকিট না ভাইয়া? না আমি নিচ্ছি। টিকিট কত করে ভাইয়া? গাড়ি এখানে থাকবে? না না ভাইয়া আমি দিচ্ছি, আপনি কেন দিবেন? টিকিট নাই, টিকিট কত লক করা হয়েছে? লক হয়েছে আচ্ছা, হেলমেট রেখে গেলে তো ভালো হতো। হেলমেটটা এখানে রেখে যাবো। ধন্যবাদ ভাইয়া। এগুলো খুলি না, এগুলা খুলবো না, গার্ডগুলো খুলে রেখে দিলে ভালো। ব্যাগের মধ্যে আমার ব্যাগে। তো মোটামুটি এই হচ্ছে ইকো পার্কটা। নাসাদ ভাই আপনি বলেন, এটা 10 বছর আগে কি ছিল? না, এটাতে অনেক মানে যখন আমরা আসছি, আমি তো এই ইকো পার্কে আসছি তখন ঘন ঘন 2-3 বার আসা হয়েছে, প্রায় 10-11 বছর হয়ে গেছে, 11 বছর থেকে বেশি হয়েছে। এখানে কিন্তু আরো অনেক কিছু ছিল, এটা পরিবেশটা অনেক সুন্দর ছিল এখানে। তার মানে কি ধরতে গেলে এখন কিছুই নেই? কিছুই নেই। এই যেখানে পশু পাখি ছিল, এখানে অজগর সাপ ছিল, আরো অনেক কিছুই ছিল। পশু পাখি কোন পাশে? এখানে ছিল ওই উপরের দিকে গেলে যাবো, ওইদিকে যাবো আমরা। আচ্ছা, যে ঝুলন্ত ব্রিজটা আরো সুন্দর ছিল, ওইদিকে উপরে আবার বসার জন্য এখানে সিট করা আছে। দেখা যাক কতটুকু। আমি আমার ছোটো ভাইকে বলতেছি, বুঝছো, আমরা একদম ফ্রিলি ফ্রেন্ডলি, যাই হোক বয়স কোনো ফ্যাক্ট না, বন্ধুত্ব করাই যায়।
তো আমি এখানে বলতেছি আসলে যারা কাপল তাদের জন্য বেস্ট একটা জায়গা, যেটা সত্যি কথা। কারণ এখানে একদম নিরিবিলি, তারপরে যাই মানে বিপজ্জনক সংখ্যাটা খুবই কম। অন্যান্য কোথাও গেলে যেটা সমস্যায় পড়তে হয়, একদম জনশূন্য একটা সুন্দর পর্যটন এরিয়া। হচ্ছে এখন 10:35, 10টা আমি বাসা থেকে রাইড দিয়েছিলাম অ্যারাউন্ড 7:20। দেন হচ্ছে ফুয়েল ফিল আপ করে দেন হচ্ছে মসজিদ থেকে আসি দাঁড়াইলাম আসাদ ভাইয়ের জন্য। দেন ওখান থেকে এখানে আসলাম অ্যান্ড অ্যারাউন্ড 10:35 জ্যাম ছিল রাস্তা একটু। অ্যান্ড আমাদের ফার্স্ট লাইনটা ছিল হচ্ছে বাঁশবাড়ি ইকো পার্ক। দেন হচ্ছে কোথায় সি বিচ, বাঁশবাড়ি না তো বাঁশখালী ভাই, এটার মধ্যে আমার সমুদ্র সৈকত, বাঁশখালী সমুদ্র সৈকতে বাঁশবাড়ি আর বাঁশখালীর মধ্যে এখানে ঝামেলা ঘুলাই ফেলি। অবশ্যই অ্যাকচুয়ালি যেটা তুমি ছিল না বলছো, আর এইটাতে কাজটা তোমার আসা হ্যাঁ আমার বলার কিছু নেই। আচ্ছা আমি যখন বাসা আমাদেরকে বলতেছিলাম বাঁশবাড়ি যাবো, কয় বাঁশবাড়ি তো সীতাকুণ্ড দি, তুই মসজিদ ডাক দিয়ে কই যাবি? আসলে আমরা ফার্স্ট ভিডিও করছিলাম, যদিও আরিফ ভিডিওটা অন করা নাই। আজকে প্রবলেমটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি ক্যামেরা মোটর ব্লগিং করার সময় ক্যামেরাটা জাস্ট মানে অন করছি, বাট ওই যে রেকর্ড করার জন্য সুইচটার চাপ দেয়নি। তো সেম এখনও হয়েছে, কথাগুলো বলছি বাট রেকর্ডিং বাটনটা চাপ দেয়নি। তো মোটামুটি এখানে একটা পাই গেলাম হচ্ছে ঝুলন্ত ব্রিজ, যেটা হচ্ছে রাঙামাটিতে দেখছিলাম। হ্যাঁ রাঙামাটিতে ছিল, রাঙামাটির মতোই মোটামুটি। এই ব্রিজটা দেখলে অনেকে ভাববে আমরা রাঙামাটিতে আসছি, আসলে অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে বাঁশখালী ইকো পার্ক। ওকে আপনাদেরকে একটু ভিউটা দেখাই। যদি সরকার যদি পর্যবেক্ষণ করতো, কিন্তু এই ইকো পার্কটা কিন্তু আবারও সুন্দর করে কাজ করা যেত, খারাপ না। আবার যদি বোটগুলা কিছু পশু পাখি তোলা এগুলো যদি আগের মতো ঠিক করে একটু সুন্দর হবে। চট্টগ্রামের জন্য অল্প সময়ের জন্য একটা পর্যটন এরিয়া হিসেবে ভালোই। সিটি থেকে বেশি দূরে আল্লাহ ভাই, এটা তো খুব রিস্কি পজিশনে আছে। হ্যাঁ রিস্কি পজিশনে। এই যে হ্যাঁ ছবিতে গতিটা এটা তো খুব রিস্কি পজিশনে ভাই, কারণ হচ্ছে কাহিনী হচ্ছে ইয়ার জন্য। সো মোটামুটি এখানে প্রায় 15 বছর যাবৎ কোনো মোটামুটি সমস্যার বা কোনো কাজ কিছুই হয় নাই, কাকা থেকে যতটুকু জানতে পারলাম। আর মোটামুটি এখানে আসাদ ভাই আছে, উনি বিগত 10-12 বছর আগে এখানে আসছে। তো এরপর একটা ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প না প্রায় ভূমিকম্পের কারণে এখানে যে একটা বাঁধ ছিল, বাঁধটা নষ্ট হয়ে গেছে। এখানে যে একটা যে এখানে কুবা তৈরি করছে, যেখানে এখানে যে স্পিড বোট ছিল, নৌকা ছিল, সবই বিলুপ্তি। এখানে অনেক সুন্দর ছিল, যেটা মোটামুটি এখন মোটামুটি বাঘটা কিছুই নেই। এখানে পশু পাখির কথা বাদই দিলাম, এখানে যে মানুষ যে এসে বসবে ওই পরিবেশটা এখন অনেক নষ্ট হয়ে গেছে। আগে তো মানে পর্যটকরা আসতে যে ইচ্ছুক ছিল, ওই জিনিসটা এখন আর নাই। আর যদিও ভাই আসলে স্পেশালি সত্যি কথা বলবো, এখন ফ্যামিলিগত ট্যুরের জন্য একটু মাইন্ড রিফ্রেশের জন্য আসা যায়। ব্যাচেলারদের জন্য এটা ট্যুরের কোনো কোনো স্কোপই নাই, আর কাপলদের জন্য একদমই বেস্ট। তো এই হচ্ছে কাহিনী। তো আমাদের লোকেশন ছিল ফার্স্ট হচ্ছে এটা, তো আমরা এখান থেকে শিফট করে যাবো, বিকজ এখানে আমরা আসলে এক্স্যাক্টলি দেখার মতো কিছু পাই নাই। মোটামুটি এই হচ্ছে কাহিনী। আর ওই পাশে একটা রিসোর্ট আছে, ওই রিসোর্টটা আমরা একটু ঘুরে আসবো। হ্যাঁ টাওয়ার আছে সামনে উঁচু, তো দেখি ওটাতে হয়তো যাবো অ্যান্ড দেন হচ্ছে আমরা শিফট করবো। ওকে হ্যাঁ বলো। আমরা এখন যাচ্ছি হয়তোবা যদি একটু টাইম মেনটেন করতে পারি, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দিকে যাবো, যেটা বাঁশখালীতে হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে যেখানে মানুষ আসে, এদিক দিয়ে হয়ে আমরা বঙ্গোপসাগরের একটা চরোটা দ্বীপ আছে, ওইদিকে যাব, যেটা সত্যি কথা বাদ চড়ার দিকে যাব, ওই আর কি। সো গাইস উই আর লিভিং নাও অ্যান্ড এখানে মোটামুটি এক্স্যাক্টলি দেখার মতো কিছুই পাই নাই, শুধু হচ্ছে জাস্ট ন্যাচারাল ভিউটা, যেটা আমরা সচরাচর সব জায়গায় পাই। সো আমার কাছে এটা অত বেশি ভালো লাগে নাই। সো আই হোপ বিচে গেলে এই যে মানে ভালো না লাগাটা ভালো লেগে যেতেই পারে। অ্যান্ড এখন মোটামুটি জামান ভাই ড্রাইভ করছে, আমি মোটামুটি পিছনে একটু রিল্যাক্সে আছি। রিল্যাক্সে যাব হচ্ছে বিচে, চলেন আমি একটু রিল্যাক্সে যাই এখন। মোটামুটি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা আবার স্টার্ট করলাম আমাদের ভাই। আমরা বিচে যাচ্ছি, বিচের নাম হচ্ছে করঙ্গপুর। এটা কি বঙ্গোপসাগর করে? মোটামুটি খাওয়া দাওয়া করলাম।
দেন আমরা এই রাস্তা করতে যাচ্ছি, আমার সময় রাস্তা সরিগঞ্জ। তো মোটামুটি গ্রাম্য পরিবেশে ঢুকছি, এখানে মোটামুটি গাড়ির অত চাপ নাই, এই জন্য হেলমেটটা খুলে ফেলছি, আমরা কেউ হেলমেট করতেছি না, একদম নিরিবিলি একটা জায়গা, মোটামুটি চাপ নাই বললেই চলে। তো এই জন্য আমরা রিল্যাক্সে আস্তে আস্তে গাড়ি চালাতে চালাতে আমরা যাচ্ছি। আশেপাশের ওয়েদার গুলো অসম ওয়েদার। মোটামুটি এটা ছিল হচ্ছে আমার মানে ফার্স্ট টাইম আউটিং করা, মানে কক্সবাজার লাইনে আসা, বিকজ এর আগে আসলে আসা হয় নাই। আসাদ ভাই, আর 20,000 টাকা পেলাম। অবশেষে আমরা চলে আসছি বিচে। এই হচ্ছে আমার আরেক বড় ভাই, যেটা উনি এখানে থাকে, উনি এখান থেকে আমাদের সাথে জয়েন করছে। হ্যাঁ, আসাদ ভাইয়ের কাজিন। অ্যান্ড অবশেষে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত বিচে। মোটামুটি আসাদ ভাই, ওই ইকো পার্ক থেকে এটা অনেক বেটার, অন্তত যদিও ওটাতে বোরিং ফিল করছিল হালকা। হ্যাঁ, এটাতে আসার পর ভালো লাগতেছে, এটাতে আসার পর ভালো লাগতেছে অনেকদিন পরে আমার পরে ছিল না। একদম। আপনার এটা কিন্তু অভিজ্ঞতার মতো লাগতেছে না? এটা কক্সবাজারের মতো সিন আছে। হ্যাঁ অবশ্যই, কক্সবাজার আছে সব আছে। হয়তো বা কক্সবাজারের মতো ঢেউটা পাবো না। আসাদ ভাই, আমরা আছি দেখা এলাকাটার নাম কি? এটা হচ্ছে বাসখালী কদমতলী। আলহামদুলিল্লাহ, বাসখালী কদমতলী আছে আমরা। এটা হচ্ছে চা বিরতি। তো গাইস, মোটামুটি এই জায়গায় দাঁড়াইছি বিকজ এই যে চারপাশে পুরাটা ধান, আর তার উপর হচ্ছে যে সানসেটটা এই পাশে আসি পড়ছে, অ্যান্ড দ্যাট ইজ টু মাচ অসাম। অ্যান্ড মোটামুটি পুরাটা রাস্তায় সেম অবস্থা। অ্যান্ড এই যে স্ট্রেসটা ছিল যে ওখানে গেলাম ইকো পার্কে এত দূর জার্নি করে, অ্যান্ড এই জার্নির মানে এইসব জিনিস সব এখন চলে গেছে। যে এইসব আসলে ধান আমি বিগত কয়েক বছরও দেখি নাই, বাট আজকে দেখতেছি ধান প্লাস সূর্যের আলো অ্যান্ড প্লাস মোটর রাইড, অসাম। এটারও চার্জ শেষ, বড়টারও চার্জ শেষ, এই জন্য মোবাইলে সুইচ ব্যাক করতে হয়েছে। অ্যান্ড মোটামুটি এটা ছিল আজকে আমাদের রাইড, ছোটোখাটো একটা রাইড, বাঁশখালী সি বিচ অ্যান্ড হচ্ছে ইকো পার্কটা। অ্যান্ড মোটামুটি এটা অল অ্যারাউন্ড 50 কিলোমিটার হবে, যাইতে 50, আর দ্যাট মিনস আজকে 48 কিলোমিটার, 46 এরকম। ইন টোটাল আমার বাসা থেকে আসতে হয়তো কত 50 কিলোমিটার। 50। দ্যাট মিনস আজকে দিনের রাইড ছিল হচ্ছে যাইতে 50, আসতে 50, 100 কিলোমিটার, রাইট? Yes. ওকে, সো মোটামুটি এই ব্রিজ থেকে শুরু করছিলাম সব, এই ব্রিজে আসে শেষ করতেছি। আর আই হোপ আপনারা সব কিছু দেখে মজা পাইছেন, অ্যান্ড নেক্সট আরও ভালো কিছু ব্লগ আসবে। আরিফ ব্লগ থেকে আমি আসাদুজ্জামান নূর। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।